আজকের আয়োজনে কোনো যেন কমতি না থাকে। আজকে কোনো ছোটখাটো দিন না, তোমাদের দাদা দাদির 48 ইয়ার্স ওয়েডিং অ্যানিভার্সারি। কোনো চিন্তা নেই মা, দাদা ভাই আর দাদিকে আমরা সুপার সারপ্রাইজ দেব। আরে সারপ্রাইজ তো শক হয়ে গেছে। তোমাদের দাদা দাদি তো টাইমের অনেক আগেই চলে এসেছে। কি না তো কেক রেডি হয়েছে নাই ডেকোরেশন, এভাবে তো আমাদের সব সারপ্রাইজই খারাপ হয়ে যাবে। কিন্তু মা বাবা তো দুপুর 2টায় আসার কথা ছিল, কিন্তু এত জলদি চলে আসলো কেন? আমি আসলে ফোন করে জলদি চলে আসার জন্য বলেছিলাম। আমার মনে হয়েছে 12টার মধ্যে সব রেডি হয়ে যাবে। না, আমাদের 12টা বাজিয়ে দিয়েছো। যদি এই অ্যানিভার্সারি সারপ্রাইজ খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি তোমার ক্লাস নেব বান্টি। তোমার কোনো চিন্তা নেই মা, আমাদের পকেট মানি যতই কম হোক না কেন, কিন্তু টাইম বাই করতে আমরা এক্সপার্ট আছি। মা তুমি ওভেনে তোমার কেক ঘুরাও, আমরা বাইরে দাদা ভাই আর দাদিকে ঘুরিয়ে আসি। এখন কি করব? এখন লাগবে এই চাবি, আর বাড়িতে হবে নো এন্ট্রি। ওয়েল ডান চিকু ভাইয়া। দাদা, আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল। দেখেছো, বাচ্চারা আমাদের অ্যানিভার্সারি মনে রেখেছে। তাহলে আজকে কি বিশেষ আয়োজন করেছে? আজকে শহরে নতুন একটা ইটালিয়ান রেস্টুরেন্ট খুলেছে, চলুন আমরা সেখানে খাবার খেতে যাই। আমাদের পেটের ভেতরে ইঁদুর লাফালাফি করছে। দেখো, ওদের আমাদের অ্যানিভার্সারির কথা একেবারেই মনে নেই, শুধু নিজেদের ক্ষুধা মনে আছে। আরে বাদ দাও না, বিকুল, বাচ্চা মানুষ, কিছু মনে করো না। আরে এই ইটালিয়ান রেস্টুরেন্ট তো সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম। আমার তো বাড়িতে তৈরি খাবার বেশি পছন্দ, সবচাইতে সুস্বাদু। কিন্তু আজকে বাড়িতে মা বাবা নেই। আজব তো, আমাদেরকে আসতে বলে এখন নিজেরাই গায়েব হয়ে গেছে। কোথায় গেছে? আজকে গীতা আন্টির অ্যানিভার্সারির পার্টি আছে, তাই সেখানে গিয়েছে। এই বাচ্চারা তো কিসের সাথে কি করে বেড়ায়। গীতা আন্টির অ্যানিভার্সারির কথা মনে আছে, অথচ আমাদেরটা নেই। দাদি, এই ইটালিয়ান রেস্টুরেন্টে আপনার ফেভারিট ফুড লাজানিয়াও পাওয়া যায়। আসুন না আমরা সেখানে গিয়ে খাই। লাজানিয়া? হ্যাঁ, লাজানিয়া? এটা নিশ্চয়ই ওই ইটালিয়ানদের রসুনের তরকারি হবে, যেটার জন্য তোমাদের মতো লোকজন রেস্টুরেন্টে গিয়ে 500 টাকা দিয়ে আসো। আরে আমাদের সময় তো আমরা... দাদা ভাই, সেখানে আপনার সময়কার মশলা পাপড়ও পাওয়া যায়। এখন চলুন না আমরা যাই। চলুন না দাদি, আমরা যাই। লেটস গো। রেস্টুরেন্টের রাস্তা কে দেখিয়ে দেবে? জিপিএস। আপনি শুধু গাড়ি চালাতে থাকুন দাদা ভাই, রেস্টুরেন্টের রাস্তা জিপিএস বলে দেবে। ও, এই জিপিএস বিপিএস তো সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম। আমাদের সময় তো মানুষ রাস্তা দেখিয়ে দিত, কোনো রোবট না। ওফো, তুমি আবারও শুরু করে দিয়েছো তোমার দুনিয়া নিয়ে কথা। আমরা জিপিএস অন্ত করে দিয়েছি, কিন্তু আমরা এটার একদম অপোজিটে যাব, যেন আমরা টাইম বাই করতে পারি। দাদা ভাই, এখান থেকে লেফট নিতে হবে, এখান থেকে রাইটে, এবার এখান থেকে লেফটে, এখান থেকে রাইট, আবারও লেফটে, এখন রাইট, এবার লেফটে যেতে হবে। এবার ঘুরতে থাকো। ওহো, কখন থেকে ঘুরেই যাচ্ছি। আমরা কি ইটালিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি নাকি ইটালি যাচ্ছি? এখন কি আমাকে কেউ বলবে আমি কি লেফটে যাব নাকি রাইটে যাব? এখন না লেফট না রাইট, কারণ ওই রেস্টুরেন্ট ঠিক আমাদের সামনে আছে। এখন তো এই রেস্টুরেন্টে টাইম ওয়েস্ট করতে হবে। আমাদের রেস্টুরেন্টে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হাউ ক্যান আই হেল্প ইউ? আপনাদের সবচাইতে বেস্ট পিৎজা নিয়ে আসুন। আর আমার জন্য একটা মাশরুম লাজানিয়া। আমার জন্য শুধু 1 গ্লাস পানি নিয়ে আসুন। এসব পিৎজা ভিজ্জা সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম। আমাদের সময়ে তো ভালো খাবারের মানে ছিল চালের রুটি সাথে মাংস ভুনা, সবশেষে দই। ও প্লিজ, দই বলো না, বলো ইয়োগা। পাইনঅ্যাপল পিৎজা? পিৎজার উপরে আনারস মানে হলো সর্বনাশ। নো প্রবলেম, আমি এখনই এটা রিপ্লেস করে দিচ্ছি।
ওহো, পাইনাপেল গেছে কিন্তু মাশরুম চলে এসেছে, আর আমার তো মাশরুম খেলে খুব অ্যালার্জি হয়। নো প্রবলেম, দিচ্ছি। পিৎজার উপরে যত না মাশরুম ছিল তার চেয়ে বেশি তোমার ন্যাকামো চলছে। মনে হচ্ছে আমাদের এই স্পেশাল দিন চিকু আর বান্টির ন্যাকামো দেখে দেখেই পার হয়ে যাবে। আহা, আরে বাদ দাও না বিকুল, ওরা হচ্ছে আমার গ্র্যান্ড সন্স, তাই ওদের চয়েসও গ্র্যান্ডই হবে, তাই না? দাদি, আমি একটু শুশু করে আসছি। সুসু? ওহো, সুসু বলো না চিকু, বলো আমাকে রেস্টরুমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, রেস্টরুম। মা, সবকিছু রেডি হয়ে গেছে তো? আর মাত্র 5 মিনিটেই কেক রেডি হয়ে যাবে। এখন তোমরা সবাই বাড়িতে চলে আসতে পারো। হ্যাঁ, পনির পিৎজা? পনির তো দুধ খারাপ করে বানানো হয়, তাই পনির খেলে আমার পেট খারাপ হয়ে যায়। এই বান্টি, মা গ্রিন সিগন্যাল দিয়েছে। পিৎজা ক্যান্সেল। দাদা ভাই, আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের রেস্টুরেন্টের না, বাড়িতে তৈরি খাবার খাওয়াই উচিত। চলুন। ওকে, চলো এবার যাও। এরা কোনো কিছুই তো খেলোই না, আবার আমার গ্লাসটাও ভেঙে রেখে গেল। হ্যালো, চিকু, একটা প্রবলেম হয়ে গেছে। তোমাদের বাবাকে ওভেনের টেম্পারেচার 180 ডিগ্রিতে রাখতে বলেছিলাম, কিন্তু তার তো শুধু 36 এর কথাই মনে থাকে। ওভেনের টেম্পারেচার 360 ডিগ্রি করে দিয়েছে। ও, তাহলে কি কেক পুড়ে গেছে মা? না, কেক শুধু পুড়ে যায়নি, পুড়ে কয়লা হয়ে ছাই হয়ে গেছে। এখন আমার আরেকটা কেক বানানোর জন্য তো একটু টাইম লাগবেই। ও নো মা, আমরা তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি, আমরা এখন তাহলে কি করব? যা ইচ্ছা করো, কিন্তু মনে রাখবে, যদি অ্যানিভার্সারির সারপ্রাইজ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমার ক্লাস নেব চিকু। কি করব, কি করব? আরে এখন তোমরা যাবে নাকি না এখানেই থেকে যাবে বলে ঠিক করেছো? সরি সরি, চলুন দাদা ভাই। এখন বিষয়টা সুপার ওভারে চলে এসেছে, তাই এই কেকের জন্য আমাদেরকে ফেক অ্যাক্টিং করতে হবে। আহা, ইয়েস। দাদা ভাই, গাড়ি থামান প্লিজ, আমার একটা দামি জিনিস বাইরে পড়ে গেছে। আরে কি দামি জিনিস চিকু? আমার ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ে গেছে, যেটা আমাকে ভিকি গিফট করেছিল। আরে রে 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 রে, এই ফ্রেন্ডশিপ ব্যান্ড তো দুনিয়ার যত সব বাজে বাজে সিস্টেম। আমাদের সময় তো বন্ধুত্ব মন থেকে হতো, কোনো ব্যান্ড পরিয়ে না। ওহো, তুমি এই মেট্রোর দুনিয়াতে রেট্রো নিয়ে কথা বলা বন্ধ করো তো। যাও চিকু, ব্যান্ড খুঁজে দেখো, বান্টি আর তোমার দাদা ভাইকেও সাথে নিয়ে যাও। এই চিকু ভাইয়া, তুমি একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডও সামলে রাখতে পারলে না। বান্টি, তুমি বরং নিজেকে সামলাও, তা না হলে কি? ও ফ্রেন্ডশিপ ব্যান্ড খুঁজছো নাকি নিজেরা ঝগড়া করতে এখানে এসেছো? 2 ঘন্টা ধরে সময়কে এদিক ওদিক ছুড়ে দিচ্ছি, মনে হচ্ছে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডকেও আরো একটু দূরে ছুটতে হবে। তুমি তোমার ব্যান্ড ওখানে খুঁজে চলেছো, কিন্তু ব্যান্ড এখানে পড়ে আছে। ব্যান্ডকে দূরে ছুটতে হতো, আর তুমি প্রবলেমকে কাছে ডেকে নিয়েছো। হয়েছে, অনেক হয়েছে, এখন নো স্টপ, আমরা সোজা বাড়িতে যাব। এখন দাদা ভাই দাদিকে কিভাবে থামাবো? এখন আমরা না, বাড়ির এই তালা তাদেরকে থামাবে। এই বান্টি, এবার বাড়ির চাবিটা বের করো। চাবি তো আমার কাছে না, তোমার কাছে আছে ভাইয়া। বান্টি, কথা কম, চাবি দাও। ব্যান্ডের পর তুমি চাবিটাও হারিয়ে ফেলেছো, আর এখন আমাকে দোষ দিচ্ছ, তাই না? হ্যাঁ, ঝগড়া বন্ধ করো। আমার মাইন্ড হয়ে যাবে ব্লক। লেটস ব্রেক দিস লক। চিকু,
চিকু, চাবি তোমার পকেটের ভেতরে ছিল। দিস ইজ নট রাইট। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, চাবি আসলে রাইট পকেটে না, লেফট পকেটে ছিল। ও এই লেফট রাইট করা বাদ দাও আর জলদি এই তালাটা খুলো। হ্যাপি দেখেছো, আমার বাচ্চাদের সব মনে ছিল। হ্যাঁ সত্যি, একদম 440 ভোল্টের সারপ্রাইজ দিয়েছো। থ্যাংক ইউ বাচ্চারা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো চিকু আর বান্টিকে বলুন বাবা। আচ্ছা, এখন বুঝতে পেরেছি তোমরা দুজন কেন এতক্ষণ ধরে আমাদেরকে এভাবে গোল গোল ঘোরাচ্ছিলে। আর এই সারপ্রাইজ দেখে আমাদের সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমাদের সময় এমন সারপ্রাইজ কখনোই পাওয়া যেত না। তোমাদের দাদি অনেক কুল, আর তোমরা দুজন তো সুপার কুল। বাহ, বাহ, বাহ।